নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি জুলাই 2026-এ আপনারা সুপুষ্টি দিবস পালনের মিটিং খাতাটি কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম করেছি। আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি যে আপনারা মাদার্স মিটিং রেজিস্টার কিভাবে লিখবেন এবং সেই লেখাটি দেখে দেখে মায়েদের কিভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, খাতার ওপরে সবার প্রথমে লিখে নেবেন নিজের নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার, সেন্টার কোড নাম্বার। মাস লিখবেন জুলাই, সাল হচ্ছে 2026, তারিখ হচ্ছে 24/7/2026, সময় সকাল 10টা থেকে 11টা। আপনারা যখন মিটিং করবেন তখনকার সময় খাতায় লিখবেন। স্থান লিখে নেবেন, স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম। আজকের বিষয় হচ্ছে কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং। এই মাসের থিম হচ্ছে সর্বোত্তম ও একচেটিয়া স্তন্যপান, যার বাংলা অর্থ হচ্ছে অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এবার মায়েদের সামনে আপনারা কিভাবে বলবেন চলুন সেটি বলে দিই। সুপ্রভাত, নমস্কার সবাইকে। আজকের মাদার্স মিটিংয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আপনারা সবাই সময় করে আজ এখানে এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সর্বোত্তম ও একচেটিয়া স্তন্যপান। এই বিষয়টি প্রতিটি গর্ভবতী মা, নতুন মা এবং ছোট শিশুর মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কেন জন্মের পরপরই বুকের দুধ খাওয়ানো দরকার, কেন প্রথম 6 মাস শুধু বুকের দুধই দিতে হবে এবং এতে মা ও শিশুর কি কি উপকার হয়। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আপনারা সবাই জানেন শিশুর জন্মের পর মায়ের বুকের দুধই তার প্রথম ও সবচেয়ে ভালো খাবার। তাই শিশুর জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যেই বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত। জন্মের পর প্রথম যে হলুদ ঘন দুধ বা ছাল দুধ বের হয় সেটি কখনো ফেলে দেবেন না। এই দুধ শিশুর জন্য খুবই উপকারী। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রোগ থেকে তাকে রক্ষা করে। মনে রাখবেন, শিশুর জন্মের পর প্রথম 6 মাস শুধু মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। এই সময় বুকের দুধ ছাড়া জল, মধু, গ্লুকোজ, গরুর দুধ, সুজি, ফলের রস বা অন্য কোনো খাবার দেবেন না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ওষুধ দেবেন, প্রয়োজন হলে সেটি দেওয়া যাবে। মায়ের বুকের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় সব পুষ্টি থাকে, তাই আলাদা করে কোনো খাবার বা জল দেওয়ার দরকার হয় না। বুকের দুধ খেলে শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশও ভালো হয়। শুধু শিশুরই নয়, মায়েরও উপকার হয়। বুকের দুধ খাওয়ালে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মা ও শিশুর মধ্যে ভালোবাসার সম্পর্ক আরো দৃঢ় হয়। শিশুর যখনই খিদে পাবে তখনই বুকের দুধ খাওয়াবেন। দিনে বা রাতে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে শিশুর চাহিদা অনুযায়ী বারবার বুকের দুধ খাওয়ানো উচিত। বুকের দুধ খাওয়ানোর আগে নিজের হাত পরিষ্কার রাখবেন এবং শিশুকে সঠিকভাবে কোলে ধরে খাওয়াবেন। শিশুর 6 মাস পূর্ণ হলে বুকের দুধ চালিয়ে যাওয়ার পাশাপাশি বয়স অনুযায়ী ঘরে তৈরি পুষ্টিকর ও সম্পূরক খাবার শুরু করবেন। তবে 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া ভালো। আজকের আলোচনা শেষে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করুন। আমরা সবাই মিলে চেষ্টা করব যেন প্রতিটি শিশু জীবনের প্রথম 6 মাস শুধু মায়ের বুকের দুধ পায় এবং সুস্থভাবে বেড়ে ওঠে। আজকের আলোচনার এখানেই সমাপ্তি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ যে আলোচনা হলো তা আপনারা নিজেরা মেনে চলবেন এবং অন্য মায়েদেরও জানাবেন। এরপরে আমি সবাইকে সই করিয়ে নিয়ে আজকের মিটিং শেষ করলাম। এই ছিল আজকের ভিডিও। ওকে, বাই বাই।